আপনি কি জানেন এমন একটা জায়গা আছে যেখানে বিশ্বাস করা হয় ভগবান নিজেই তার ভক্তের শ্রাদ্ধ করেছিলেন। আজ আমরা চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপে। এখানে শুরু হয়ে গেছে বহু বছরের ঐতিহ্যবাহী গোপীনাথের মেলা। অনেকেই এই মেলাকে শ্রাদ্ধের মেলা বলেও চেনেন। এই মেলাকে কেন্দ্র করে রয়েছে প্রায় 500 বছরের পুরনো ইতিহাস। এখানে অবস্থিত বিখ্যাত গোপীনাথ টেম্পল অগ্রদ্বীপ মন্দির। এই মন্দিরে প্রতিষ্ঠিত আছেন ভগবান গোপীনাথ। এই মেলার সঙ্গে জড়িয়ে আছে মহান বৈষ্ণব ভক্ত গোবিন্দ ঘোষ। এর এক অলৌকিক কাহিনী। তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর এক অন্তরঙ্গ ভক্ত। কথিত আছে গোবিন্দ ঘোষ তার একমাত্র পুত্রকে হারিয়ে খুব ভেঙে পড়েছিলেন। তখন তিনি ভাবতে লাগলেন তার মৃত্যুর পর শ্রাদ্ধ কে করবে। তখন ওই স্বপ্নে ভগবান গোপীনাথকে বলেছিলেন, চিন্তা করো না, আমিই তোমার পুত্র হয়ে তোমার শ্রাদ্ধ করব। জনশ্রুতি অনুযায়ী গোবিন্দ ঘোষের মৃত্যুর পর সত্যিই ভগবান গোপীনাথ তার শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ করেন। সেই অলৌকিক ঘটনার স্মরণেই আজও প্রতি বছর এখানে এই বিশেষ শ্রাদ্ধ উৎসব পালন করা হয় এবং সেই উপলক্ষেই বসে এই বিশাল মেলা। এই সময় গোপীনাথের মন্দির থেকে শোভাযাত্রার মাধ্যমে বিগ্রহ নিয়ে এসে বিশেষ আচার অনুষ্ঠান করা হয়। এই বিরল দৃশ্য দেখার জন্য হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসেন। এই মেলা সাধারণত 7 থেকে 10 দিন ধরে চলে। ধর্মীয় আচার, কীর্তন, পুজো আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলার আনন্দে মুখর হয়ে ওঠে পুরো অগ্রদ্বীপ।